উদ্বোধনের ৮ মাসের মাথায় শতভাগ উৎপাদনে এসেছে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা, যেখান থেকে বছরে ১০ লাখ টন ইউরিয়া সার উৎপাদন সম্ভব। তবে গ্যাস সংকটের এই সময়ে শতভাগ উৎপাদন কতদিন চলমান থাকবে সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। দেশে সারের ঘাটতি মেটাতে ২০২০ সালের ১০ মার্চ নরসিংদীর পলাশে শুরু হয় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ। ১১০ একর জমির উপর নির্মাণাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫,৫০০ কোটি টাকা। ২০২৪ সালের ১৩ জুলাই শতভাগ উৎপাদনে আসে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ইউরিয়া সার কারখানা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সংকটের কারণে উৎপাদনে আসতে ৮ মাস সময় লেগেছে। গত ১ মাস ধরে প্রতিদিন ২,৮০০ টন সার উৎপাদন করছে কারখানাটি। তবে উৎপাদন অব্যাহত থাকবে কিনা তা নিয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্টরা। সারা পৃথিবীতে কনভেনশনাল প্ল্যান্ট যেগুলো তারা CO2 ছেড়ে দেয়, নতুন এখন যেগুলো আসছে যারা ইনস্টল করে, যেমন বাংলাদেশে আমরা ইনস্টল করছি, CO2টা এখন সে ছাড়ে না। এখন বর্তমানে অ্যামোনিয়া আছে 98-100, আবার ইউরিয়াও আছে 98-100। এখন 100% উৎপাদন হচ্ছে। গ্যাস কমে যায়, এটা এখন গ্যাস কমে গেলে অবশ্যই আবার এটা নিচে নামতে পারে, এটা সম্ভাবনা আছে। প্রকল্পের মূল দায়িত্বে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি পুরোপুরি প্রস্তুত। গ্যাস সংকট দেখা দিলে কারখানা বন্ধ হবে না, তবে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান তারা। Even gas pressure reduced, so we can operate the plant as long as we can secure the 60% load gas. Our plant can continuously operate. But if gas supply will be less than 60%, plant cannot be continue operate. দেশের অভ্যন্তরে ইউরিয়া সারের মোট চাহিদা বছরে প্রায় ২৫ লাখ টন। এর মধ্যে এই কারখানা থেকে বছরে উৎপাদন হচ্ছে ১০ লাখ টন ইউরিয়া। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।